সিনেমার শুরুতে এজ নামের একটি শহর দেখানো হয়, যেখানে একজন প্লাম্বার জলের নিচে কাজ করছিল। সে একটি পুরানো বাক্স দেখতে পায়, যেটি কিনা শিকল দিয়ে বাঁধা ছিল। বাক্সের ভিতর কি আছে সেটি দেখার জন্য লোকটি শিকলটি কেটে ফেলে। ঠিক তখনই লোকটির উপর একটি জলের পাইপ এসে পড়ে এবং লোকটি সেখান থেকে সরে যায়। আর সে না দেখার আগে একটি সবুজ মাস্ক বাক্সটি থেকে বেরিয়ে জলের উপরে উঠে যায়। এরপরের সিনে আমরা মুভিটির মূল চরিত্রকে দেখতে পাই, যার নাম ছিল স্ট্যানলি এবং সে পেশায় একজন ব্যাংকার। সে দুটো সিনেমার টিকিট নিয়ে তার বান্ধবীকে বলে, আমরা দুজন আজ মুভি দেখতে যাব। কিন্তু তার বান্ধবী চাইছিল না তার সাথে মুভি দেখতে যেতে, তাই সে চালাকি করে বলে, আজ আমাদের সাথে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মুভি দেখতে যাবে। কিন্তু স্ট্যানলি বলল, আমার কাছে মাত্র দুটি টিকিট রয়েছে। এটি বলে সে দুটি টিকিট তার বান্ধবীকে দিয়ে দেয়। তখন সেখানে স্ট্যানলির বন্ধু চার্লি এসে পড়ে এবং সে স্ট্যানলিকে জানায়, এই মেয়েটি তোমাকে ঠকিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই সেখানে টিনা নামের একটি সুন্দরী মেয়ে আসে। টিনা স্ট্যানলির কাছে এসে জানায় সে এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চায়। আসলে টিনা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সেখানে আসেনি, তার ব্যাগে একটি গোপন ক্যামেরা লাগানো ছিল। সে ওই ক্যামেরা দিয়ে ব্যাংকের সিকিউরিটির ভিডিও করছিল। টিনার বয়ফ্রেন্ড ছিল একজন মাফিয়া, যার নাম হলো ডোরিয়ান। সে ব্যাংকটি লুট করার উদ্দেশ্যে তার গার্লফ্রেন্ড টিনাকে সেখানে পাঠিয়েছিল, যেন তারা সহজে ব্যাংকটি লুট করতে পারে। এদিকে চার্লি স্ট্যানলিকে সন্ধ্যা একটা পার্টিতে যোগদানের কথা জানায়। সে জানায় সেখানে অনেক সুন্দরী মেয়েরা আসবে। তখন স্ট্যানলি পার্টিতে যোগদানের জন্য গ্যারেজ থেকে তার গাড়িটি আনতে যায়, কিন্তু তার গাড়িটি তখনও ঠিক হয়নি। তখন সে মেকানিককে বলে, আমি সন্ধ্যায় একটি পার্টিতে যাব, আপনি আমাকে একটি গাড়ির ব্যবস্থা করে দিন। তখন মেকানিক তাকে একটি ঢ্যাডের পুরনো গাড়ির ব্যবস্থা করে দেয় এবং সে এটা চালিয়ে ক্লাবে চলে আসে। স্ট্যানলির বন্ধু চার্লির সাথে ক্লাবের একজনের পরিচয় থাকাতে সে পার্টিতে ঢুকতে পারলো, কিন্তু স্ট্যানলিকে ঢুকতে দেওয়া হলো না, বরং দুজন মিলে স্ট্যানলিকে কোলে করে বাহিরে ফেলে দিল। এরপর স্ট্যানলি সে পুরনো গাড়িটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং আমরা দেখতে পাই মাঝপথে সেই গাড়িটি থেমে যায়। তখন সে রাগে খুবই হতাশ হয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং ব্রিজের পাশে এসে দাঁড়ায়। আর তখন সে দেখতে পায় জলের মধ্যে একটি মানুষের দেহ ভেসে যাচ্ছে। স্ট্যানলি ছিল খুবই সহজ সরল এবং উদার প্রকৃতির, তাই সে লোকটিকে বাঁচানোর জন্য জলে নেমে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, স্ট্যানলি সেখানেও হতাশ হয়। সে দেখতে পায় এখানে কোনো মানুষ ছিল না, এটি ছিল একটি ময়লার স্তূপ। স্ট্যানলি সেখানে কাঠের মুখোশটি দেখতে পায়, যেটি আমরা মুভির প্রথমে জলের নিচে দেখেছিলাম। এরপর স্ট্যানলি সেই মুখোশটি নিয়ে তার বাসায় চলে আসে। তার বাসায় মাইলো নামে একটি কুকুর ছিল। সে মুখোশটি দেখে অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর স্ট্যানলি মুখোশটি নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় এবং যখনই সে মুখোশটি পরে নেয় তখনই তার চেহারা এবং পোশাক পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণ পর স্ট্যানলি যখন ঘর থেকে বের হয়, তার সামনে একটি ঘড়ি বাজতে থাকে। তখন সে তার পকেট থেকে একটি বড় হাতুড়ি নিয়ে সেই ঘড়িটিকে ভেঙে ফেলে। এদিকে বাড়ির মালিক এসব আওয়াজ শুনে ঘর থেকে বাইরে আসে এবং স্ট্যানলিকে দেখে ভয় চিৎকার করতে থাকে। সে ভেবেছিল কেউ তাকে মারতে এসেছে, তাই সে একটি বন্দুক নিয়ে স্ট্যানলির উপর গুলি করতে থাকে। কিন্তু স্ট্যানলি গায়ে একটি গুলিও পড়লো না, বরং সে লাফ দিয়ে বিল্ডিং এর বাইরে চলে যায়। এরপর দেখতে পাই স্ট্যানলি সেই গ্যারেজটাতে যায় যেখানে সে গাড়িটি ঠিক করতে দিয়েছিল। তারপর সেখানকার মেকানিককে উচিত শিক্ষা দেয়, কারণ তাদের কারণে স্ট্যানলি ভাঙা গাড়ি নিয়ে ক্লাবে যায় এবং অপমানিত হয়। সে জানতে পেরেছিল মেকানিক ইচ্ছে করে তার গাড়িটি ঠিক করেনি। এরপর সিনে আমরা দেখতে পাই স্ট্যানলি যখন সকালে ঘুম থেকে উঠে তখন সে মনে করে গত রাতের ঘটনাগুলো স্বপ্ন ছিল। কিন্তু কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এসে যখন তাকে জিজ্ঞেস করে, গতকাল রাতে আপনাদের বাসা মালিকের উপর হামলা হয়েছে, আপনি কিছু দেখেছেন কিনা, তখন সে বুঝতে পারে গত রাতের ঘটনাগুলো স্বপ্ন ছিল না এবং এগুলো সব মুখোশের কারণে হয়েছে। তাই সে মুখোশটি বাইরে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যভাবে মুখোশটি আবার ঘরের ভিতর চলে আসে। এরপর স্ট্যানলি যখন ব্যাংকে যায় তখন তার বন্ধু চার্লি তাকে একটি খবরের কাগজ দেখিয়ে বলে, তুমি যাকে পছন্দ করো সেই টিনা একটি ক্লাবে ডান্স করবে, আর এই খবরটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে। স্ট্যানলি ঘুমের মধ্যে দেখতে পায় সে টিনার সাথে দেখা করতে ক্লাবে গিয়েছে। যখন ঘুম ভেঙে যায় তখন সে কিছুটা হতাশাগ্রস্ত হয়, কারণ ওই ক্লাবে যাওয়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল, যা স্ট্যানলির কাছে ছিল না। তখন সে তার স্বপ্ন পূরণের জন্য মুখোশটি পরে নেয় এবং সে যে ব্যাংকে চাকরি করত সেই ব্যাংকে টাকা চুরির জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেখতে পাই ডোরিয়ানের লোকজন সেই ব্যাংকে ডাকাতের জন্য প্রস্তুত হচ্ছিল। তারা যখন ব্যাংকের দরজা কেটে ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই স্ট্যানলি 3 বস্তা টাকা নিয়ে ব্যাংকের বাইরে আসে। স্ট্যানলি তাদের বলে, তোমরা দেরি করে ফেলেছ। এই বলে সে চলে যায় এবং সেখানে পুলিশ এসে পড়ে। এরপর দেখতে পাই স্ট্যানলি বিশাল একটি গাড়ি নিয়ে ক্লাবে চলে আসে। গাড়ি থেকে নেমে অনেকগুলো টাকা উড়িয়ে দিয়ে সে ক্লাবের ভিতর ঢুকে পড়ে। টিনা যখন
নাচ করছিল এটি দেখে স্ট্যানলি নিজেকে সামলাতে পারছিল না। সে টিনার সাথে নাচ শুরু করে এবং সবাই বেশ ভালোভাবে তাদের নাচ উপভোগ করতে থাকে। স্ট্যানলি টিনাকে যখন একটি কিস দেয় তখন স্ট্যানলির প্রতি টিনার ভালো লাগা কাজ করে। এদিকে ডোরিয়ানের লোকেরা তাকে বলে আমরা ব্যাংকে যাবার আগে যে লোকটি ব্যাংকে টাকা চুরি করেছিল সে এখন টিনার সাথে নাচছে। তখন ডোরিয়ান ও তার লোকেরা স্ট্যানলিকে ধরতে নিচে নেমে আসে এবং স্ট্যানলির উপর গুলি চালায়, কিন্তু এতে তার কিছুই হয় না, বরং আমরা দেখতে পাই স্ট্যানলি সেখান থেকে ফাজলামি করতে করতে পালিয়ে যায়। এরপরে সেখানে পুলিশ চলে আসে এবং ব্যাংক ডাকাতের জন্য ডোরিয়ানকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশ অফিসার সেখানে একটি টাইয়ের ছেঁড়া অংশ দেখতে পায় যেটি ছিল স্ট্যানলির। ডোরিয়ানের লোকরা যখন স্ট্যানলির উপর গুলি চালায় তখন স্ট্যানলি টাইয়ের মধ্যে পড়ে সেটি ছিঁড়ে যায়। পুলিশ অফিসারটি জানতো স্ট্যানলিও ঠিক এরকম একটি টাই পরে, তাই সে সকাল সকাল স্ট্যানলির বাসায় চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার টাই এবং কোটটি কোথায়। তখন স্ট্যানলি সোজাসাপটা উত্তর দেয় আমার এটি চুরি হয়ে গেছে। তখন পুলিশ অফিসারটি তার উপর সন্দেহ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই স্ট্যানলি যখন ব্যাংকে পৌঁছায় তখন ম্যানেজার তাকে বকতে থাকে। স্ট্যানলি অনিচ্ছার শর্তে ম্যানেজারের উপর গরম হয়ে যায়। সে ম্যানেজারকে বলে আপনি যদি আমাকে আর বকাবকি করেন তাহলে চুরির দায় আমি আপনার উপর ফাঁসিয়ে দেব। আর তখনই সেখানে উপস্থিত হয় টিনা। তারা দুজন কথা বলার এক পর্যায়ে টিনা বলে ফেলে আমি সেই মুখোশ পরা লোকটিকে পছন্দ করে ফেলেছি, তার সাথে আমি দেখা করতে চাই। স্ট্যানলি বলে আমি তাকে চিনি, আজকে রাতে তোমার সাথে তার দেখা করাতে পারবো। তখন টিনা একটি পার্কের নাম বলে এবং তারা দুজন সেখানে দেখা করতে চায়।